আসসালামু আলাইকুম। একটা প্রতিষ্ঠানে কিভাবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা যায়? দেখুন, সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে একটা কবিরাজের কাছে যেতে হবে অথবা একটা ডাক্তারের কাছে যেতে হবে এবং সেখান থেকে কিছু ট্যাবলেট খেতে হবে বা ক্যাপসুল খেতে হবে অথবা সিরাপ খেতে হবে। আসলে কি বিষয় এমনটি? না কিন্তু। আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনাকে ভালো হতে হবে, আপনার সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টিতে বিশ্বাসী হতে হবে। যদি আপনি সেটা হন তাহলে প্রত্যেকটা সহকর্মী আপনার খুব আপন হয়ে যাবে। দেখুন, একটা প্রতিষ্ঠান আপনাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এনালাইসিস করে। আপনাকে যখন একটা গ্রেড চেঞ্জ করে, আপনাকে যখন একটা পজিশন চেঞ্জ করে, তখন কিন্তু তারা অনেক বিষয় বিবেচনা করে। এই লোকটি হেল্পফুল কিনা, এই লোকটি সহযোগী তা সম্পূর্ণ মানুষ কিনা, এই লোকটি কারো বিপদে এগিয়ে আসে কিনা, এই লোকটি টিম দলবদ্ধভাবে কাজ করে কিনা, এই লোকটি পরিশ্রম দিতে পারে কিনা। শুধু আপনি আপনারটাই করে গেলেন, আপনার অ্যাচিভমেন্ট 100 এর জায়গায় আপনি 150% অ্যাচিভ করলেন, বাট আপনি কোনো সহপাঠীদের পাশে থাকলেন না, আপনি সহকর্মীদেরকে হেল্প করলেন না। একটা সহকর্মী বিপদে পড়েছে, তার এই মাসটা ভালো ক্লোজিং হচ্ছে না, তার পাশে দাঁড়ালেন না। হ্যাঁ, তাহলে কি আপনি ভালো কর্মী? আপনি ভালো কর্মী নয়। ভালো কর্মী শুধু আপনি ভালো হলেন আর আপনার ওই অফিসটা গোল্লায় গেল, তাহলে আমি মনে করি না এটা আপনি ভালো কর্মী। আপনি ভালো কর্মী মানে আপনার টিমটাকে আপনি, আপনার ম্যানেজার যেভাবে চেষ্টা করে আপনিও পাশাপাশি চেষ্টা করছেন। এমনকি ম্যানেজার যখন অফিসে না থাকবে আপনি সেই দিনটাকে সুন্দরভাবে তার মতো বা তার থেকে ভালো করে আপনি সুন্দরভাবে গোছালো করার চেষ্টা করছেন। এইভাবে যদি করেন তাহলে ম্যানেজমেন্ট আপনাকে পজিটিভ দৃষ্টিতে দেখে সুন্দরভাবে উপরে উঠতে সহযোগিতা করবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, আমরা প্রত্যেকেই চাই যে একটা অফিসে যাওয়ার পরে যে আমাদের সহকর্মীরা থাকবে, সহপাঠীরা থাকবে, তাদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলে সুন্দরভাবে সেখানে অতিবাহিত করা। আর যদি সেখানে কম্পিটিশন, হ্যাঁ কম্পিটিশন থাকবে, সেটা হচ্ছে আপনার কাজের কম্পিটিশন, বাট আপনার যদি কম্পিটিশন এমন থাকে যে মানসিক অবস্থার, যে তার সাথে সে এটা কিনেছে আমাকে এটা কিনতে হবে, তাকে ডমিনেট করতে হবে অথবা আমাকে ডমিনেট করলো, হ্যাঁ ওর যে কোনো ভাবে ক্ষতি করতে হবে, ও যে কাজটা করছে ওই কাজটা কিভাবে ডিমোশন করে সেই ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু সেটা কখনো ফলপ্রসূ হবে না। আপনার সবসময় মানে নিজেকে ভালো রাখতে হবে, পাশাপাশি আপনার যারা সহকর্মী আছে তারাও কিভাবে ভালো থাকে এই বিষয়টা দেখতে হবে। এই বিষয়টা দেখভাল করার মাধ্যমেই প্রতিষ্ঠানের ভেতর দিয়ে আপনি উপরে উঠে যাবেন আস্তে আস্তে। এখন দেখুন, সবার ভিতরে কিন্তু সব গুণাবলী থাকে না। আপনি খুব ভালো, বাট আপনার হাতের লেখাটা খারাপ। যদি এই বয়সে এসে অনার্স মাস্টার্স পাশ করেও হাতের লেখা খারাপ হয়, এখন কি প্র্যাকটিস করার সময় আছে? অবশ্যই আছে। আপনি ৳৫ বা ৳১০ দিয়ে হাতের লেখা খাতা কেনেন, হ্যাঁ? এবং সুন্দর করে প্র্যাকটিস করা শুরু করেন যাতে আপনার বসেরা আপনার লেখাগুলো বোঝে। কারণ এটাও কিন্তু পজিটিভ দিক হতে পারে। তো এইভাবে সবকিছু চিন্তা করে আপনার সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে অফিসে একটা ভালো পরিবেশ ক্রিয়েট করা যায় এবং সেখানে প্রতিষ্ঠান কর্তৃক আপনার কিন্তু মানে ভ্যালুজ, হ্যাঁ, মূল্যবোধের উপরে আপনি পুরস্কৃত হওয়ার সম্ভাবনাও থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।